গত ২৪ ঘন্টায় আশুলিয়া থানায় কিন্তু একটি ঘটনা ঘটেছে। সেখানে নতুন যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ তারিখে ওনাকে ঢাকা জেলা পুলিশ সুপার ওনাকে নিয়োগ দেওয়া হলে গতকালকে এই আশুলিয়া থানায় উনি জয়েন করার পরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যেটি লেখা ভেসে ওঠে সেটি হচ্ছে যে উনি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি নারায়ণগঞ্জের যিনি সংসদ সদস্য ছিলেন নজরুল ইসলাম বাবু তিনি সুপারিশ করেছিলেন একসময় যে উনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। তারপর থেকেই এই অত্র অঞ্চলে যে যারা এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছে তারা গতকালকে ঘোষণা দেয় যে থানা ঘেরাও করবে এবং দিনভর এবং কালকে রাত্রে এই ব্যাপারটি ঘটতেছিল এবং তারপর পরপরই আমরা দেখতে পাই তারপর এই রাতে কিন্তু আবার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে কিন্তু একটি যেটি পত্র যেটা দেখা যায় সেখানে আবার তাকে ছাত্র দলের কর্মী বলে দাবি করা হয়। এই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন সময় এই যে বর্তমান যে অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু তার যে গ্রামের বাড়ি যেটি রাজবাড়ী জেলার যেটি গলন্দ সেখানে আমরা খোঁজ নিয়েছি। আসলে তার পরিবার কিন্তু আসলে এই বিএনপি সমর্থক বলে আমরা জানতে পেরেছি এবং সেই সাথে এখানে যে একটি ঘটনা ঘটে এবং গতকাল রাতেও থেকে আজকে পর্যন্ত যে এই ছাত্ররা এখানে যে ঘেরাও কর্মসূচি দেয় এবং সেই বিষয়ে একটি বিব্রতকর অবস্থা শুরু হয়। তার মধ্যে কিন্তু আজকে দুপুরবেলা বিএনপির অফিসের একজন পিয়ন পরিচয় দিয়ে এই যে স্বয়ং যে ওসির রুম সেই ওসির রুমে তিনি প্রবেশ করেন এবং তিনি ওসিকে ছাত্রলীগের ওসি বলে দাবি করা হয় এবং তাকে জাতীয়তাবাদী দলের পিয়ন হিসেবে তাকে এখানে পাঠানো হয় সেই দাবিটি করে এবং তারপর কিন্তু এখানে সংবাদকর্মীদের এই বিষয়টি ভেসে আসে এবং ভেসে আসার পরপরই তাকে জেরা করা হয় এবং তিনি আসলে সাভারের এবং তারপর যেটি বিএনপির যে একটি পেজ রয়েছে যেটি ভেরিফাইড পেজ সেখানে দাবি করা হয় যে রুহুল কবির রিজভী এই ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছে তাকে ফোন দিয়েছিলেন এবং ওই যে পরিচয় যিনি দিয়েছিলেন পিয়ন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এবং এর মধ্যেই দুপুরে আমরা দেখতে পাই যে এখানে যারা ছাত্র জনতা যারা কর্মসূচি দিয়েছিল তারা কিন্তু এখানে এই ওসি রুমে আসছিলেন এবং ওসির সাথে কথা বলেন এবং কথা বলার পরেই আমরা সংবাদকর্মী সেই ছাত্র যারা নেতৃত্ব দেয় যারা এখানে আসছিলেন এই কর্মসূচি দিয়ে এবং তাদের সাথে আমরা মিডিয়ায় কথা বলি এবং তারা যেমনটি বলছিলেন আসলে এই বিষয়টি নিয়ে একটি বিস্ফোরক যে মন্তব্য হয়েছিল তারপরে তারা এই আন্দোলন কর্মসূচি দিয়েছিল এবং তারপরে তারা ওসির সাথে কথা বলেন এবং বিভিন্ন যাচাই বাছাই করে তারা যেটি দেখতে পান যে আসলে ওসি সেই রকম যে বৈষম্য ছাত্র আন্দোলনে কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি এবং তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি এবং তারা তাদের যে সেই অভিযোগগুলো তারা প্রত্যাহার করে থানা থেকে নিয়ে যায় এবং তারপরেই সেই আমরা দেখতে পাই যে এই আশুলিয়া থানায় ২৪ ঘন্টার যে এই চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে বা একটি বিব্রতকর ঘটনা ঘটে সেই ঘটনাটি যেটি অবসান আমরা দেখতে পেয়েছি একটু আগে। আমরা এই বিষয়টি নিয়ে যিনি এই অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি এখন দায়িত্ব পালনের জন্য তিনি বাইরে রয়েছে এবং এই ২৪ ঘন্টার যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে যারা শিক্ষার্থী ছিল তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি মনে করছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসছে আসলে এগুলো একটু গুজব তারা এই গুজব মেনে নিয়ে তারা এখান থেকে চলে গেছে এবং তারপর থেকে আমরা এই আশুলিয়া থানায় যে আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে এবং এই যিনি বর্তমান যিনি অফিসার কর্মকর্তা রয়েছেন তিনি সারাদিনই আজকে আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা এই বিষয়টি তারা এখানে অনেকে শোনার জন্য আসছিলেন এবং অনেকেই কিন্তু সেই যে সত্যতা পায়নি এবং তারপরে কিন্তু এই থানা এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে এই বিষয়ে আমরা যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম আসলে তারাও কিন্তু অফিসিয়ালি এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। আমরা সেই বিষয়ে আসলে বিভিন্ন তথ্য ইনফরমেশন উপাত্তগুলো কালেকশন করতেছিলাম কালকে থেকেই যখনই আমাদের ছাত্র অধিকার কর্মসূচি গ্রহণ করছি তখন আমরা যখন তথ্যপত্র গ্রহণ করছি দীর্ঘদিনে ওনার ক্যারিয়ার পুলিশের ক্ষেত্রে সেখানে আসলে যে বিষয়টা আমাদের চারপাশে বিস্ফোরক ঘটানো হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে আসলে বিষয়টা এরকম না। উনি আসলেই হচ্ছে ওনার পরিবার কেন্দ্রিক বিএনপি পন্থী সেটা আসলে বিএনপি আওয়ামী লীগ পন্থী বড় বিষয় সবচেয়ে বড় বিষয় সে তার কর্মজীবনে কী করেছে সে কী ক্ষেত্রে কাজ করেছে সেই বিষয়গুলো তুলে আনা উচিত। আমি মনে করি যে ওনার কর্মজীবন আসলে সুদূর প্রসারিত উনি ভালো কাজ করেছে অভ্যুত্থানের সময়ও তিনি হচ্ছে যে ছাত্ররা যে গণঅভ্যুত্থান করছে ছাত্র জনতা তাদের উপর উনি আক্রমণাত্মক হননি উনি ভালোভাবে কাজ করেছে কারণ আমাদের যে টিমগুলো আছে উনি যেখানে পূর্বে ছিল সেখান থেকে ইনফরমেশন নিয়েছে এ ধরনের কোনো ইনফরমেশন আমরা পাইনি
যার কারণেই মূলত ওনার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আমাদের আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আছে, জেলা নেতাকর্মীরা আছে, এরা হচ্ছে ওনার সাথে পরবর্তীতে কাজ করবে, যেগুলো হচ্ছে আসলে জনগণের কল্যাণকর, এই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করবে, বিভিন্ন তথ্য ইনফরমেশন উপাত্ত দিবে। সেই বিষয়গুলো নিয়ে আসলে স্যারের সাথে আমরা কথা বললাম। স্যার আমাদেরকে হচ্ছে বলেছে যে আমাদের নিয়ে সে কাজ করতে চায়। সে আসলে 5ই আগস্টের পরে যেভাবে দেশের উন্নয়ন করার কথা, দেশে থেকে হচ্ছে সন্ত্রাস নির্মূল কথা, মাদকাসক্ত নিরাময়ের কথা এবং স্বাভাবিক জীবনযাত্রায় জনগণকে যেভাবে প্রভাবিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে, আমাদের সাথে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা আশুলিয়া থানার হচ্ছে ওসির সুদূর প্রসারিত কর্মজীবন সাফল্যময় হোক সেই কামনাই করি। একটি বিষয়ে কথা বলি, আপনারা কালকে বিভিন্ন গ্রুপে আপনারা যারা আহত বা ইয়েতে সেখানে গ্রুপে দেখা যাচ্ছে আপনারা ঘোষণা দিয়েছেন 2টার সময় থানা ঘেরাও করবেন এবং সেখানে একটা উৎস হচ্ছে সেটা ছাত্রলীগের যে বিষয়টা, এটা আসলে এই গুজবের বিষয়গুলো আপনারা যাচাই না করে কিভাবে আপনারা এই প্রোগ্রামটা দিলেন? না, আপনি যে বললেন 2টার সময় যে কর্মসূচিটা দিবে, এটা আসলে একদমই গুজব। আমাদের ছাত্র অধিকার পরিষদ এই ধরনের গুজব দেন, তারা কথা বলতে আসতে চাইছে, এটা ঠিক আছে। এটা হচ্ছে যে সে যদি ছাত্রলীগের হয় তাকে কিভাবে না, আমরা ঘেরাও কর্মসূচির কথাটা বলছি না, এই ধরনের আমাদের কোনো সম্পৃক্ততা গ্রুপে আহত যে একটা গ্রুপ আছে সেখানে আমি দেখলাম একটা আহত সেই ছাত্র অধিকার পরিষদ এই ধরনের কোনো কর্মসূচি দেয় না। এটা জাতীয় নাগরিক পার্টি হতে পারে, অন্য কোনো দল হতে পারে, সেই বিষয়ে আমরা বলতে পারবো। তাহলে আমি যদি বলি যে জনাব মনিরুল হক ডাবলু, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, সেখানে তার পদবি ছিল তার ভাই স্বেচ্ছাসেবক দলের যেটা রাজবাড়ী যিনি সহসভাপতি বর্তমানে রানিং, যে বিষয়গুলো আমরা যাচাই করে দেখেছি আপনাদের এই বিষয়গুলো আসার পর থেকে। তারপরে কি এই বিষয়টা নিয়ে সে কি একটি বিব্রতকর না? না, অবশ্যই বিব্রতকর। দেখেন, সাদা কাপড়ে যদি 1 ফোঁটা পানি পড়ে সেখানে একটা স্পট পড়ে যায়। তিনি হচ্ছে গণঅভ্যুত্থানের সময় কোনো ছাত্র জনতার উপরে হামলা করেনি, কিংবা দীর্ঘদিনে তার কেরিয়ার জীবনে তিনি যেটা অন্যায় সেই কাজগুলো করেনি, ন্যায়ের পক্ষে ছিলেন। সেখানে তাকে নিয়ে এবার এরকমভাবে প্রচার প্রসারণ হচ্ছে, সেটা তো অবশ্যই তার জন্য বিব্রতকর। আমি শেষে একটা প্রশ্ন আসি, সেটা হচ্ছে ছাত্রলীগ ছাত্র দল এই দুটো বিষয়টা কি এক্ষেত্রে কি একটু সাংঘর্ষিক বিষয় না? এটা কেরিয়ার ক্ষেত্রে কি এই জিনিসটা একটা দিয়ে একটা কাটানো, এই জিনিসটা আপনি কীভাবে দেখেন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে? না, সরকারি যারা কর্মকর্তা আছে তারা তো আসলে কোনো দলের না, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র অধিকার, ছাত্রদল কোনো দলের না, তারা হচ্ছে সার্বজনীন। কাউকে হচ্ছে ট্যাগ দেওয়া ঠিক না যে হচ্ছে সে ছাত্রলীগের। তার ফ্যামিলি যদি ছাত্রলীগের হয়ে থাকে সেটা অন্য ব্যাপার ছিল। সে কি কাজ করছে আপনারা সেটা দেখেন, কারণ সে হচ্ছে আইনের লোক, আইন সার্বজনীন। আপনাকে আইন ব্যবস্থা কিভাবে আপনাকে সেবা দিচ্ছে সেই দিকগুলো খেয়াল করুন। আমরা এই ক্ষেত্রে তো রাজনৈতিক বিষয়টা আমরা মুখ্য হিসেবে দেখি, কারণ তার নামে কোনো মামলা নাই, কোনো মনে করেন ছাত্র জনতা আন্দোলনে ওইরকম কোনো হত্যা মামলা নাই, তাহলে একটা রাজনৈতিক বিষয়টা তো এখানে বড় হয়ে দাঁড়িয়ে। আসলে এখানে হচ্ছে দেখেন, একটা হচ্ছে বিপ্লব, একটা প্রতি বিপ্লব। এখন বিপ্লব হয়ে গেছে, এখন প্রতি বিপ্লবের আশঙ্কা করা যায়, যার কারণে হচ্ছে যারা আসলে দেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীতে যাদের নৈতিক নীতিকতা আছে তাদেরকে নিয়ে মূলত হচ্ছে এই প্রতি বিপ্লব খেলাগুলো খেলা হচ্ছে। কারণ এদেরকে সরাই দিতে পারলে পুনরায় আমি ফ্যাসিস্ট আবার ক্ষমতায় আসতে পারে, সেই কারণে এই প্রতি বিপ্লব ঘটানো হচ্ছে। আপনারা সজাগ থাকবেন, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা সঠিক তথ্যপাত্র হচ্ছে সংগ্রহ করবেন, সেগুলো হচ্ছে প্রকাশ করবেন যেন জনগণ জানতে পারে আসলে কে সৎ আর কে অসৎ। তাহলে বলতে পারি এটা কি ফ্যাসিস্টদের একটা চক্রান্ত? এটা হ্যাঁ, এটা আমরাও হচ্ছে ধারণা করতেছি এটা ফ্যাসিস্টের হচ্ছে চক্রান্ত হতে পারে। কারণ দেখেন 5ই আগস্ট যখন সারা দেশব্যাপী হচ্ছে আপনার আনন্দ মিছিল হচ্ছিল, তখন কিন্তু আশুলিয়া থানায় আগুন জ্বলতেছিল। কারণ হচ্ছে আপনারা দেখেন ছাত্র জনতাদেরকে হচ্ছে গুলি করে মেরে পুলিশের গাড়িতে পুরানো হচ্ছিল, সেটা তো আমরা দেখেছি, মিডিয়ায় দেখেছি, আমি হচ্ছে তখন দেখলাম, আমরাও সবাই দেখেছি। তো সেই ক্ষেত্রে বলবো সেই জিনিসটা যদি সেই জিনিসগুলোকে নিয়ে তো তদন্ত হবে, কারাই এই কাজগুলো করেছে। এগুলো তো আসলে হচ্ছে ফেলে দেওয়ার মতো বিষয় না। কয়েকটা মানুষকে মেরে ফেললো, তাদেরকে পুড়িয়ে ফেললো, সেই জিনিসগুলো ভুলে যাওয়ার মতো না। কারণ এগুলো আপনারা যখন রাতে ঘুমাবেন দেখবেন, নিজেরা চোখ বন্ধ করলে এই জিনিসগুলো ভেসে আসবে প্রতি মুহূর্তে। আপনি যখন দেশের কথা চিন্তা করবেন, যেন কেউ এই বিষয়গুলো না পুনরায় কাজ করতে আগ্রহ না প্রকাশ করে। যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহ প্রকাশ করবে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করবে, তখনই যে তার বিরুদ্ধে ডাবলু ভাইয়ের মতো প্রকল্পনা হচ্ছে হয়তো বা হচ্ছে প্রচার প্রচারণা করবে। আপু, শেষ বার্তাটা কি যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট ধারণা দিতেন আজকে এই বিষয়টা নিয়ে একটা পরিসমাপ্তি হচ্ছে আমি মনে করতেছি এবং আমরা মনে করতেছি দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, আশুলিয়াবাসীর কল্যাণে ডাবলিউ ভাইকে এখানে রাখা হোক, এখানে তিনি কাজ করুক। কাজ করলে যে আশুলিয়াতে যে দুর্নীতি, অনিয়ম, মাদকাসক্তর যে বিষয়গুলো আছে এগুলো আশা করি দূর হয়ে যাবে, আর আপনারা সবাই কল্যাণময়ী হবে ওনার দ্বারা।